জয় মা দুর্গা। এবার সেটা আমাদের এই 112 থেকে একটু বাড়ছে, যেহেতু পুরোহিত মশাই একটু বলেছেন যে মঙ্গলের দিক থেকে একটা ইয়ে আছে, যার কারণে ওটা 117 হচ্ছে। হ্যাঁ 117। এ পাশে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর। এই সরস্বতী ঠাকুর পরে এই পাশে এই যে বাপিদা কাজ করছে, এই কার্তিক ঠাকুর রয়েছে। তারপরে এসে এই পাশে আবার দেবী দুর্গার একটা রূপ। হয়তো পুজো 117টায়, পুরোহিত 117। 117টা পুরোহিত খোঁজা কি সম্ভব? মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজম। প্রথম বছরে আমাদের ছেলে মেয়েরা জামা কাপড়ই কেনেনি, যে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাবে সেরকম ভাবেই যায় না। আমরা লক্ষ্মী পুজোও করিনি বাড়িতে, যে আমরা যদি কোনোদিন এখানে পুজো করতে পারি সেই বছরই লক্ষ্মী পুজো করব। একটা জিনিস আছে কি, যে এই যে ঠাকুর দেবদেবতা, এটা কিন্তু মনের ভিতর থেকে এই আকৃতিগুলো আনা। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো। আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি প্রাক্তন বিরোধী দলনেতা ছিলেন, তো ওনারও বিরাট উদ্যোগ ছিল এই ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে, যে আগামী বছর যাতে কামালপুরেই ওই বড় দুর্গা করা যায়। দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে, মাঠে মাঠে শোভা বাড়াই শুভ্রবরণ কাশে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের কুপাস ক্যাম্পে। তার কারণ কামালপুরে 112টা যে দুর্গা প্রতিমা ভিন্ন রূপে একই পুজো মণ্ডপে এবছর আমরা দর্শন করব। তার মধ্যে 50টা মতো দুর্গা প্রতিমা একেবারে এই কুপাস ক্যাম্পে যে শিল্পী রয়েছেন তাপস পালের হাত ধরে তৈরি হচ্ছে। সবার প্রথমে এখানে দুর্গা প্রতিমার কাজ কতদূর এগিয়েছে সেটা দেখাবো, তারপরে একেবারে সরাসরি চলে যাব কামালপুরে, সেখানে গিয়ে দেখাবো পুজো মণ্ডপের যে কাজ সেটা কতদূর এগিয়েছে। সব কিছু এই একই ভিডিওতে থাকছে। তাহলে চলো বেশি কথা না বলে মূল যে ভিডিও সেটা তাহলে জয় মা দুর্গা বলে শুরু করা যাক, তার কারণ মা আসছে। এইদিকেই রয়েছে শিল্পী তাপস পালের স্টুডিও বা যে কর্মশালা, এদিকে একটা রয়েছে আর একটা রয়েছে ওই সাইডে। এ পাশে রয়েছে কামালপুরের যে ঠাকুর আপাতত তৈরি হচ্ছে, সেই ঠাকুর কিন্তু এইখানেই তৈরি হচ্ছে, সেটাই দেখাবো। জোর কদমে কিন্তু এই মুহূর্তে ভেতরের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে, বোঝাই যাচ্ছে, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। এইখানে যা ঠাকুর দেখতে পাচ্ছ সব ঠাকুরই কিন্তু বলতে গেলে প্রায় কামালপুরে যাবে। মা দুর্গার প্রস্তুতির কাজ চলছে, আর যেই দুর্গা ঠাকুরগুলো অলরেডি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে সেটা দেখাবো। এই যে এখানে যে দুর্গা প্রতিমাগুলো দেখা যাচ্ছে প্রথম ধাপে কিন্তু এই 10টা যে দুর্গা প্রতিমা এখানে রাখা আছে, সেই দুর্গা প্রতিমার 2-1 দিনের মধ্যেই কিন্তু চলে যাবে কামালপুরে। তারপরে এরকম ধাপে ধাপে কিন্তু মোট 50টা প্রায় দুর্গা প্রতিমা এইখান থেকে ডেলিভার হবে কামালপুরে। আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু এই অলঙ্কারের কাজ আর মাথার যে মুকুটের কাজ সেটা কিন্তু বাকি ছিল। আজকে দেখতে পাচ্ছি সেটাও অনেক দূর এগিয়ে গেছে। আর এই চক্ষুদানের কাজ, রঙের কাজ, এই টোটালটা হবে কামালপুরে যে নিজস্ব শিল্পী রয়েছে তাদের হাত ধরে। আপাতত এখানে এতটুকু কাজ হয়েছে, আর হয়তো সামান্য কিছু অলঙ্কারের কাজ হবে, সেগুলো হয়ে 2-1 দিনের মধ্যে চলে যাবে সরাসরি একেবারে কামালপুরে। কোথাও দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি ঘোড়ার ওপরে বিরাজমান, কোথাও হচ্ছে একেবারে সিংহের ওপর বিরাজমান। এরকমভাবে কিন্তু মায়ের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রূপ দেওয়ার চেষ্টা চলছে। এবছর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কারা কারা কামালপুরের এবছর ঠাকুর দেখতে আসছো। এখানে যা দুর্গা প্রতিমা দেখতে পারছো সবই কিন্তু যাচ্ছে কামালপুরে। জয় মা। আমরা কিন্তু প্রত্যেক বাঙালি এই দিনটার জন্য, বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জন্য কিন্তু অপেক্ষা করে থাকি। আর বেশি দিন বাকি নেই, মা আসছে। তাহলে আপাতত এই দেখিয়ে নিলাম, এরপরে একবারে সরাসরি তোমাদের সাথে কথা হচ্ছে একবারে কামালপুরে গিয়ে। জয় মা। এই পাশে তো দেখিনি, এই হচ্ছে মা, পরপর যা রাখা আছে সব কামালপুরে যাচ্ছে। জয় মা। এখানে মায়ের যদি রূপটা দেখাই, এখানে মা কিন্তু কিছুটা এরকম রূপদান করা হয়েছে মায়ের। জয় মা। আর এদিকেও কিন্তু যা এই যে খড়ের কাজ হচ্ছে সব ঠাকুর কিন্তু বলতে গেলে সেই কামালপুরেই কিন্তু যাবে। এখানে এই যে সহশিল্পী যারা দাদা তারা কিন্তু রয়েছে। বলছি দাদা, মোটামুটি কবে যেতে পারে কামালপুরে প্রথম 10টা ঠাকুর? কবে যেতে পারে? হ্যাঁ, ওই বৃহস্পতিবারে, মানে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে যেতে পারে। আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে যেতে পারে। প্রথম দফায় তো মানে 10টা যাবে, তাই তো? আর বলছি চক্ষুদানটা কি ওখানে গিয়েই হবে? মানে এখানে তোমাদের উপর কতটা দায়িত্ব দেওয়া আছে, ওখানে গিয়ে কি হবে? এখান থেকে কি করে যাবে শুধু
শুধু সাদা রং করে দেবে এখান থেকে, আর চোখ কারা দেবে, চোখ ওখান থেকে দেবে। চোখ ওখানে দেবে, তাই তো? আর বাদ বাকি রঙের কাজটা টোটালি ওখানে হবে? হ্যাঁ, টোটালি ওখানে। দাদাদের কাছ দিয়ে কিন্তু শুনে নিলাম। দাদা, তোমার নামটা? আমার নাম শ্রীদাম পাল। সিধাম পাল। মোটামুটি কত দিন হলো এই কাজের সাথে যুক্ত? আমি হ্যাঁ, আমি মোটামুটি ধরেন তাও 16 বছর। 16 বছর হলো। এই যে পরপর দুর্গা প্রতিমা। এবার আমরা এখান থেকে একেবারে সরাসরি বেরিয়ে যাব কামালপুরের দিকে। দেখতে দেখতে চলে এসেছি কামালপুরের পুজো প্রাঙ্গণের একেবারে সামনে। পেছনে সেই কামালপুরের পুজো প্রাঙ্গণ, প্যান্ডেলের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আগেও দেখিয়েছি। এখন ভেতরে গিয়ে দেখব আরও কত দূর কাজ এগোলো। তার সাথে সাথে পুজোর যে মূল উদ্যোক্তা সুয়েদার সাথে কথা বলে নেব। আর কিছুক্ষণ বাদেই স্থানীয় যে এমএলএ মহাশয় রয়েছেন তিনি, আর জেলার যিনি সভাপতি রয়েছে তারও আসার কথা আছে। তাদের সকলের সাথে এবছর কামালপুরের যে পুজো সেই সম্বন্ধে কথা বলে নেব। তাহলে চলো ধীরে ধীরে প্যান্ডেলের দিকে একেবারে এগোনো যাক। জয় মা দুর্গা। এই যে বিঘার পর বিঘা যে জমি, এই পুরো মাঠ জুড়েই কিন্তু মেলা বসবে। পুজোর সময় সবটাই কিন্তু ফাঁকা করে দেওয়া হবে। বলতে গেলে আর কয়েকদিনের মধ্যেই মাঠ ফাঁকা করার কিন্তু কাজ শুরু হয়ে যাবে। আর আমরা ধীরে ধীরে কিন্তু একেবারে পুজো মণ্ডপের দিকে যাচ্ছি। আগের বছরে কিন্তু কামালপুরের এই যে পুজো প্রাঙ্গণ, সেখানে কিন্তু মেলা বসেছিল। এবছরে কিন্তু সেম মেলা কিন্তু বসবে, বিশাল মাঠ জুড়ে মেলা। এই যে আমরা ধীরে ধীরে একেবারে পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি। 2024-এ ইতিমধ্যে তোমরা অনেকেই জানো কম বেশি, 2024-এ বিভিন্ন রাজনৈতিক কারণে পুজোটা হয়নি। ঝরেছিল প্রচুর গ্রামবাসীর চোখের জল, শিল্পীদের চোখের জল। তারপরে 2025-এও কিন্তু প্রচুর বাধা এসেছিলো, যেগুলো তখনকার সময়ে কিন্তু সরাসরি একেবারে সামনে আসেনি। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ এই বছর কিন্তু পুজোর যে মূল উদ্যোক্তা তার মুখ দিয়ে কিন্তু আমরা সেটা শুনতে পেয়েছি। তাছাড়া যারা আমরা সরাসরি 2024 থেকে এই পুজোর ভিডিও করছি তারা আমরা চোখের সামনে দেখেছি কীভাবে 2025-এও কিন্তু এই পুজোটাকে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরে দাঁড়িয়েও কিন্তু 2025-এ পুজোটা হয়েছিল। কিন্তু সেই পুজো হওয়ার পরেও কিন্তু অনেকের অভিযোগ ছিল যে মাতৃ প্রতিমা করা হয়েছিল সুবিশাল, প্রায় 112 ফুট উচ্চতার, তার যে ফিনিশিংয়ের কাজ সেটা আর একটু ভালো করলে বেটার হতো। সেই সম্বন্ধে যাই হোক পুজোর যিনি উদ্যোক্তা রয়েছেন তার সাথে কথা বলবো। আর এই যে এইখানে যে ফাইবারের কাজগুলো পড়ে রয়েছে, এগুলো কিন্তু আগের বছর যখন কাজ করা হয়েছিল সেইখানেরই পার্টগুলো কিন্তু এখন এখানে পড়ে রয়েছে। এই যে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। যেখান দিয়ে প্রবেশ করছি অবশ্যই এটা এন্ট্রি গেট হবে না। এন্ট্রি গেট কোথায় হবে সেটা দেখাচ্ছি। এরকম সেমভাবে কিন্তু ওপাশেও কিন্তু এইভাবে বাঁশের স্ট্রাকচার কিন্তু করা আছে। একবারে ওই দিকে যাই তাহলে বোঝাতে সুবিধা হবে। এই পাশেও কিন্তু আগের বছর পুজোর কিন্তু বেশ কিছু অংশ কিন্তু এই পাশেও রাখা আছে। এই যে মায়ের হাত থেকে শুরু করে বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি এই পাশেও রাখা আছে। বৃষ্টি হচ্ছে তার জন্য মাঠ কিন্তু কাদাময়। এবছর কারা কারা কামালপুরে ঠাকুর দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আশা করা যাচ্ছে যেহেতু এবছর সব দিক দিয়ে ফুল সাপোর্ট পাবে, আশা করা যাচ্ছে এবছর কামালপুর কিন্তু সবার সামনে একটা বড় সড়ো কোনো চমক দেবে। এবার দেখা যাক, বাদবাকিটা সময় বলবে। এইদিকে আমরা চলে আসলাম। এদিকে চলে এসে দেখাই এই যে জায়গাটা, এইটা হবে হচ্ছে, আগেও ভিডিওতে বলেছি, এই জায়গাটা হবে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে প্রবেশ করবে এই জায়গা দিয়ে, আর পেছনে তো মেলা থাকবে। প্রবেশ করে এই যে অংশটা আছে এরকম ইউ আকৃতির শেপে হচ্ছে ঘুরবে। এই পরপর যে খোপগুলো আছে, যে এরকম যে খোপগুলো আছে, এই খোপগুলোতে এক একটা করে দুর্গা প্রতিমা থাকবে। যেহেতু মোট 112টা দুর্গা প্রতিমা, এরকমভাবে পরপর মানুষ যাবে এক এক করে এরকম দর্শন করতে করতে ঘুরে আবার এই দিক দিয়ে চলে আসবে। এই দিক দিয়ে চলে এসে সেমভাবে আবার এই দিকে যাবে। এই দিক দিয়ে দেখা হয়ে গেলে যাওয়ার পরে আবার যেরকম পরপর খোপগুলো থাকবে, এই যে পরপর যে খোপগুলো রয়েছে এখানেও কিন্তু একের পর এক দুর্গা প্রতিমা থাকবে। দর্শন করতে করতে আবার হচ্ছে এদিক দিয়ে আসবে। এই যে এদিকে দেখাই, এ পাশে কিন্তু ওপরে যে চূড়ার যে কাজ মন্দির মতো হবে প্রত্যেকটা, সেই চূড়ার যে কাজ সেটা কিন্তু এই সাইডে অলরেডি শুরু হয়ে গেছে। এই যে এইদিকে এই হচ্ছে অংশ দিয়ে আবার এই পাশে ঠাকুর দেখা হয়ে গেলে তারপরে কিন্তু দর্শক, পুরো কাদার মধ্যে দিয়ে যেতে অসুবিধা হচ্ছে, তারপরে কিন্তু দর্শক আবার এই পাশটাতে চলে আসবে। এই পাশেও কিন্তু ওরকম একটা ছোটো ইউ আকৃতির শেপ রয়েছে, পরপর দুর্গা প্রতিমা থাকবে। দর্শন করতে করতে তারপরে এইদিকে দেখো এখানে যে স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে এইগুলো কিন্তু সব মন্দিরের চূড়ায় বসবে। এই যে এইদিকেও কিছু
পার্ট অলরেডি করা আছে, এগুলো মন্দিরের চূড়ার দিকে অ্যাসেম্বল হবে। এই যে ভেতরের দিকে প্রতিমা নির্মাণের কাজ হচ্ছে, দেখাবো ভেতরটা। তার সাথে সাথে এই পাশে দেখাই, এই পাশে কিন্তু আগের বছরের যে দুর্গা পুজো হয়েছিল সেখানে কিন্তু বড় যে ঠাকুর ছিল তার যে মুখমণ্ডল সেটা কিন্তু এখানে এখনও রাখা আছে। আর হ্যাঁ, এই মা কিন্তু পুজো হয়নি, পুজোর জন্য কিন্তু আলাদা মাতৃ প্রতিমা নির্মাণ করা হয়েছিল। এই যে সেই মায়ের মুখমণ্ডল, জয় মা। আর এই পাশে সেই বিশাল আকৃতির যে আগের বছর অসুর ছিল, আগের বছর যারা কামালপুরে এসছো বা ভিডিওর মাধ্যমে দেখেছো তারা তো জানোই, সেই অসুরের যে মুখচ্ছবি সেটা কিন্তু এখানে রয়েছে। আর পুরোটাই কিন্তু হয়েছিল ফাইবারের ওপর বেস করে, এগুলো সবটাই হচ্ছে ফাইবারের ওপর বেস করে। এবার আমরা ধীরে ধীরে একেবারে যেখানে কাজ হচ্ছে সেখানে প্রবেশ করলাম ভেতরের দিকে। এই এখানেও কিন্তু একের পর এক মাতৃ প্রতিমা রয়েছে। শিল্পী তাপস পালের স্টুডিওতে দেখালাম, ওখানে 50টা মতো দুর্গা প্রতিমা হবে, 20 থেকে 25টা দুর্গা প্রতিমা হবে ফাইবারের, যেটা দত্তফুলিয়ার সম্ভবত দত্তফুলিয়ার দিকের যে শিল্পীরা তাদের হাতে অর্ডার দেওয়া আছে। বাদ বাকি যা দুর্গা প্রতিমা সেইগুলো কিন্তু একেবারে কামালপুরের যারা নিজস্ব শিল্পী সেখানেই কিন্তু হচ্ছে। এই একের পর এক দুর্গা প্রতিমা পরপর দেখাচ্ছি। আপাতত এতটা কাজ এগিয়েছে, এদিকেও মায়ের কাজ হচ্ছে, এখানেও পরপর দুর্গা প্রতিমা রাখা আছে। আর তাছাড়া এই দুর্গা মায়ের যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলগুলো কিন্তু এই প্রতিমার ওপরেই কিন্তু অ্যাসেম্বল হবে। এই যে পরপর কিন্তু একের পর এক মায়ের যে মুখমণ্ডল, কোনোটা একটু ছোট কোনোটা বড়, এরকম কিন্তু মায়ের মুখমণ্ডল কিন্তু এখানে পরপর রাখা আছে। এই পাশেও দেখতে পাচ্ছি বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, এইদিকেও রাখা আছে। এইদিকে দেখায় একটা জিনিস, এর মধ্যে কিন্তু একটা দুর্গা প্রতিমা যেটা প্রায় 18 ফুট উচ্চতা বিশিষ্ট, সেটা কিন্তু সবচেয়ে বড় হবে, আর সেটা হবে ফাইবারের। সেই যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু এটা আপাতত মায়ের মুখ যেটা সেটা ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে। এই যে এটা 112টার মধ্যে এটাই সবচেয়ে উচ্চতা সম্পূর্ণ হবে, যার উচ্চতা প্রায় 18 ফুট মতো হবে। এই পাশে দেখতে পাচ্ছি কিছু প্রতিমার কাজ এগিয়েছে, এরকম হচ্ছে পরপর দুর্গা প্রতিমা রাখা রয়েছে। আর এই দিকে যদি দেখাই, এখান দিয়ে আবার এই যে মাটি, মায়ের কাজের জন্য যে মাটি ব্যবহার করা হচ্ছে সেইগুলো কিন্তু এখানে রাখা আছে। এই যে দাদা ওখান দিয়ে মাটি নিয়ে আসছে, এই মাটি হাতে নিয়েই কিন্তু মায়ের তৈরির যে কাজ সেটা কিন্তু চলছে। জোর কদমে এই মুহূর্তে কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছি মায়ের যে পরিবার, অর্থাৎ গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সবাই কিন্তু এখানে রয়েছে পরপর। দেখাবো অবশ্যই, তার সাথে সাথে সহযোগী যারা শিল্পী রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে। দাদা কেমন কাজ চলছে? এই ভালোই কাজ চলছে। ভালোই কাজ চলছে, আপনি কাজ করুন। বলছি মোটামুটি কটা ঠাকুর এখানে তৈরি হচ্ছে? আমাদের এইখানে ওই 40টা মতো তৈরি হবে। 40টা মতো। এবার ওই যে তাপস পালের এই স্টুডিওতে যেগুলো তৈরি হচ্ছে তার কি যে চোখ, যেটা চক্ষুদান, সেটা কি এখানে এসে হবে? হ্যাঁ, এইখানেই হবে। এখানে তাহলে সেই মায়ের কি কি কাজ হবে? আমাদের যে চক্ষুদান হবে সেই চক্ষুদান শিল্পী এই যে এই আমাদের বাপিদা আমাদের চক্ষুদান করবে, তো এইখানেই রং প্রতিমারই চক্ষুদান বাপিদাই করবে? হ্যাঁ, বাপিদাই করবে। আচ্ছা, মোটামুটি কি আশা রাখছেন, পুজোর আগে সব সম্পূর্ণ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, পুজোর আগে মানে আমরা 10 দিন আগে আমরা কমপ্লিট করব। তো দেখা যাচ্ছে কি যে 3য় আমাদের উদ্বোধন হবে, কিন্তু আমরা 10 দিন আগে কাজ কমপ্লিট করে ছেড়ে দেবো। আচ্ছা দাদা, মোট কতগুলো তাহলে প্রতিমা নিয়ে, দেবীর পরিবার নিয়ে মোট কতগুলো মূর্তি তৈরি করছেন আপনারা? মানে একদম পুরো পরিবার পুরো সব নিয়ে তা ধরেন সর্বনিম্ন 500 হবে। প্রায় 500টা প্রতিমা? হ্যাঁ, পুরো 500টা প্রতিমা আছে। মানে এর মধ্যে কি পুরো প্রতিমার যে পরিবার, অর্থাৎ গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, এগুলো থাকবে না আলাদা আলাদা ভাবে? আমরা কিভাবে একটু যদি বলি। আলাদা আলাদা ভাবে আছে, কার্তিক গণেশ ওগুলো তো আমাদের থাকবেই। হ্যাঁ, তো তারপরেও আমাদের আলাদা আলাদাভাবেও অনেক আছে। মহিষাসুর আছে, তারপর জম্বাসুর আছে, তো অনেক ধরনের অসুর আছে। 4-5টা সিংহ আছে, 4-5টা মোষ আছে, 4-5টা সিংহ, 4-5টা মোষ এবং হংসদেব, ময়ূর, মানে ইত্যাদি ইত্যাদি আমাদের অনেক মূর্তি আছে। তো মানে শুধু ঠাকুরই আছে 500, মানে 500 মূর্তি হবে, ঠাকুরের মূর্তি।
আচ্ছা দাদা, বলছি এখানে তো আপনারা 112টা দুর্গা প্রতিমা তৈরি করছেন, কিন্তু পুরাণে তো 108টা বর্ণিত রয়েছে, এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে? নির্দিষ্ট কারণ তো অবশ্যই আছে। যেরকম আমরা এইখানে যে আমরা 112টা দুর্গা ঠাকুর তৈরি করছি, তো আমরা এইখানে 112 ফুটের দুর্গা ঠাকুর তৈরি করে দর্শককে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যে কোনো কারণে আগের যে বিগত সরকার, সেই সরকার আমাদের 112 ফুটের দুর্গা তৈরি করতে দেয়নি। তো তৈরি আমরা যেটুকু করেছি আমাদের কিন্তু দর্শককে দেখাতে দেয়নি। তো এবার যে সরকার আসছে, সেই সরকার আমাদের মানে আশ্বাস দিয়েছে, এবং আমাদের যে বিধায়ক অসীম বিশ্বাস, তিনি সম্পূর্ণ কাজ মাথায় থেকে আমাদের এই পুজোটা করাচ্ছে। তো আমরা দেখলাম যে যখন আমরা 112 ফুটের দুর্গা আমরা দর্শককে দেখাতে পারিনি, তো আমরা 112টা দুর্গা ঠাকুর দর্শককে আমরা দেখাবো। তাহলে 112 রকম রূপে আমরা মাকে দর্শন করব। হ্যাঁ, 112 রকম রূপ তো থাকবে, তার ভিতরে আমাদের ফাইবারের আরও অন্য রূপ আছে। ঠিক আছে, কাজ এগোক, আবার আগামী দিনে কথা হবে এইভাবে। কিন্তু এই পাশেও কিন্তু এটা কোন ঠাকুর তৈরি হচ্ছে? এইটা এটা কার্তিক ঠাকুর। আচ্ছা, এ পাশে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর। এই সরস্বতী ঠাকুর পরে এই পাশে এই যে বাপিদা কাজ করছে, এই কার্তিক ঠাকুর রয়েছে। তারপরে সে এই পাশে আবার দেবী দুর্গার একটা রূপ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে, এই শিল্পী দাদা কাজ করছে। ও পাশে রয়েছে আবার দেখছি গণেশ ঠাকুর। এই যে গণেশ ঠাকুর এইভাবে কিন্তু মায়ের পুরো পরিবারও কিন্তু থাকবে। এইভাবেই কিন্তু পুরো মণ্ডপ জুড়ে 112টা দুর্গা প্রতিমা এক অভিনব চিন্তাভাবনাতে কিন্তু কামালপুরবাসী মুখরিত হয়ে উঠবে এই দুর্গাপুজোয়। আশা করা যাচ্ছে এবছর অন্য কিছু বা অন্য মাত্রা যোগ করবে তাদের এই উদ্যোগ। জয় মা দুর্গা। আবার এই পাশে দেখতে পাচ্ছি সোলার এখানে কাটিং চলছে, এখানে কাজ হচ্ছে। শিল্পী দাদাকে অনেকেই চেনো, আগের 2 বছরও সকলে দেখেছে। অপূর্বদা শিল্পী, তিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সোলার একটা কাজের সাথে যুক্ত একটা ডিজাইন করছে। এখানে কি হচ্ছে দাদা? গুহা গর্ভের মধ্যে যে মানে গুহার বাইরে যে বিভিন্ন ধরনের মূর্তি হবে, এটা তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, এই সোলার ওপর প্রথমে ডিজাইনটা করছেন, তাই তো? এরপর কি হবে? এই অনুযায়ী মাটির কাজ হবে না কি হবে? না, এরপরে কালার করে তারপরে এটা বাইরের দিকে থাকবে। বাইরের দিকে থাকবে। এরকম কতগুলো? বাইরের দিকেও থাকবে, ভিতরের দিকেও কিছু থাকবে। এরকম কতগুলো থাকবে মোটামুটি? প্রায় সব মিলিয়ে 100 খানার মতন থাকবে এরকম। আচ্ছা, ওইটা হচ্ছে 112টার বাইরে এটা, তাই তো? এটা মানে কি তৈরি করছেন, কি মডেল তৈরি করছেন এটা? যেহেতু একটা প্রাচীন মন্দির বা ভগ্ন মন্দির দেখানো হচ্ছে, সেই মন্দির গাত্রে তো বিভিন্ন ধরনের ছবি থাকে। তা আমরা সেই ছবিগুলোই তৈরি করছি। আমরা আমাদের মূল প্রেরণা দেখাচ্ছে অজন্তা ইলোরার থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা নিজেদের মতন ভাব করে সেটা প্রকাশ করছি। ঠিক আছে, এই দাদার সাথে অপূর্বতার সাথে আমরা কথা বললাম। যেহেতু একটা মন্দিরের আদলে পুরো পুজো মণ্ডপ করা হচ্ছে, প্রাচীন মন্দির, তার জন্য কিন্তু মন্দিরের গায়ে যেহেতু বিভিন্ন ধরনের এরকম স্ট্রাকচার থাকে, সেইগুলোরই কিন্তু এখানে আপাতত করার চেষ্টা চলছে। এরকমভাবে প্রায় কিন্তু 100টা মতো থাকবে এরকম স্ট্রাকচার, যেগুলো মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু থাকবে। এটা কিন্তু 112টা যে দুর্গা প্রতিমা তার কিন্তু বাইরে। তার মানে বুঝতেই পারছো একবারে জোর কদমে কিন্তু কাজ চলছে আপাতত কামালপুরের যে স্টুডিও বা যে কর্মশালা আছে সেখানেও। আর এখানে এবছরের পুজো কামালপুরে 56তম বর্ষে যে পদার্পণ করলো, আর স্থানীয় যে বিধায়ক তারও ফটো দেখতে পাচ্ছি পাশে দেওয়া রয়েছে, যে ক্লাবের নাম কামালপুর অভিযান সংঘ। এইটাই গর্ভগুহাটা রেডি হচ্ছে। এই যে দেখেছো যে এই যে জায়গাগুলো করা হয়েছে, জায়গাগুলো করা হয়েছে, এই তোমার এই কাঠের যেগুলো আছে, এগুলোর মধ্যে সব একটা মন্দির সহ ফাইবারের মূর্তি যেটা থাকবে, যেটা ওই গর্ভগুহার মধ্যে যেভাবে দেখেছো সেইভাবেই থাকবে। ওপরে একটা নিচে ডবল করে থাকবে। আর এই যে বড় যে মূর্তিটা হচ্ছে যেটা ফাইবারের, এখানে থাকবে। এর পেছনে 5খানা ওয়াটারফলস থাকবে, লাইভ ওয়াটারফলস এখানে দেখতে পাবে মানুষ আসলে। আচ্ছা, তোমার আরেকটা জাস্ট ক্লিয়ার করে দিই, যে ভেতরে তাহলে যে প্রতিমাগুলো থাকবে সেটা ফাইবারের, আর বাইরে যে কটা থাকবে সেটা মাটির সেটা। যেহেতু এই জায়গাটা টোটালি একটা জলের থাকছে, ওয়াটারফলস থাকবে। ওয়াটারফলস একটা মানুষ এখানে দেখো, আমরা তো সমতলে বাস করি,
তো সেখানে যদি একটু ওয়াটারফলস দেখানো হয় সেটা মানুষের ভালো। এখন আমাদের সাথে উপস্থিত রয়েছে নদিয়া জেলার দক্ষিণের সাধারণ সম্পাদক এবং বিজেপি বিভিন্ন উচ্চ নেতৃত্ব, সবাই এখানে কিন্তু পরপর বসে রয়েছে। যেহেতু এবছর সরকার চেঞ্জ হয়েছে এবং নতুন উদ্যোগে কামালপুরের যে পুজো, যেটা বিভিন্ন কারণবশত 2024-এ বিশেষ করে বলতে গেলে পলিটিক্যাল রিজন, তার জন্য করতে দেওয়া হয়নি। 2025-এ করতে দেওয়া হলেও তার পেছনেও বিভিন্ন পলিটিক্যাল রিজন ছিল। যাই হোক, এখন আপাতত 2026 ট্যাগলাইনও দেওয়া হয়েছে। এখানে যে স্থানীয় এমএলএ তার উদ্যোগে পুজো হচ্ছে, আর অনেকে যাকে নদিয়া জেলায় বিশেষ করে দক্ষিণে কিংমেকার বলে থাকেন, সেই বিপিন উকিল মহাশয় আমাদের সামনে রয়েছে। তার সাথে এবছরের যে পুজো সেই ব্যাপারে কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। বলছি, পুজো তো আপাতত যা শুনতে পাচ্ছি 2026-এ খুব জাঁকজমকভাবেই কামালপুরে হচ্ছে। আপনিও শুনেছেন 2024-এ পুজো হয়নি, 25-এ কোনোভাবে হয়েছিল। 2026-এ কী বার্তা দেবেন দর্শকদের? না, বলবো সে তো অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এখানে পুজোটা হচ্ছে। নদিয়া জেলার রানাঘাট সাব ডিভিশনের রানাঘাট 2 নম্বর ব্লকের কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রাম অভিযান ক্লাব তাদের 57তম বর্ষে এবার পদার্পণ করছে। মায়ের আরাধনা প্রত্যেকবারই করা হয়। নতুন চমক এখানকার যারা পুজোর উদ্যোগী আছেন, দুর্গা পুজোর যারা উদ্যোগী আছেন, বিশেষ করে সুজয় বিশ্বাস, যার নেতৃত্বে শিক্ষক, যার নেতৃত্বে মুখ্যত এই পুজোটা হয়। তো গত বছর আপনারা জানেন যে অনেক টানাপোড়েনের পরে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের সরকার এই পুজোটা করতে বাধ্য পারমিশন দিতে বাধ্য হয়েছিলেন। তার আগের বছর 2024-এ কিন্তু আমরা এরা পারমিশনটাই পাইনি, শুধু রাজনৈতিক কারণ এবং ভোটের কিছু সমীকরণের জন্য, যাতে হিন্দুদের আরাধনা, সনাতনীদের আরাধনা বন্ধ হতে পারে। এটা একটা প্রক্রিয়া, দীর্ঘদিন ধরে আগের সরকার এগুলো করে গেছে এবং একটা অংশের মানুষকে সন্তুষ্ট করবার জন্য পুজোটাকে আটকে রাখা হয়েছিল। যাক, সেই জায়গা থেকে অনেক লড়াই, এখানকার সুজয় বিশ্বাসের নেতৃত্বে লড়াই করার পরে পুজোটা আবার একটা জায়গায় এসছে। এবার নতুন সরকার এসছে। মায়ের কাছে তখনই আমরা আরাধনা করেছিলাম, মায়ের কাছে আবেদন করেছিলাম যদি ভালোভাবে আমরা আসতে পারি, মায়ের পুজোটা খুব সুন্দর করে এই কামালপুরে আমরা করব, এবং সেই অঙ্গীকার নিয়ে এবারের পুজো হচ্ছে। এবারের পুজোর বিশেষ বিষয় যেটা দেখুন, 112 ফুটের পুজো ছিল, কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে, নানা রকম পরিস্থিতি আছে, আইনগত কিছু বিষয় থাকে, নিয়মকানুনের ব্যাপার থাকে। এইসব দেখে শুনে নিয়ে এখানকার উদ্যোগীরা এবার উদ্যোগ নিয়েছেন যে এবার 112টা প্রতিমা দিয়ে পুজো করবেন। সেখানে দাঁড়িয়ে সুন্দর দেখছেন আপনারা, মাঠটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে একটা বড় এলাকা নিয়ে, এবং 117টা প্রতিমা এখানে এক একটা জায়গায় বিভিন্ন রূপে, মায়ের যে বিভিন্ন রূপ, দশভুজার বিভিন্ন রূপ, 117 রকমের সেই রূপ নিয়েই তিনি আবির্ভূত হবেন। এই মন্দিরের বিভিন্ন প্রান্তে এক একটা মূর্তি বসবে এবং একটা আকর্ষণীয় পরিবেশ এখানে তৈরি হবে, যাতে সারা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, এমনি ইতিহাস আমরা 25 সালে পুজো করতে পেরেছি এখানে, যে এত বড় প্রতিমা ভারতবর্ষের বুকে আজ পর্যন্ত কোথাও কখনো হয়নি, সেইটা আমাদের করতে দেয়নি। তারপরে সরকারের বাধা, অনেক বিপত্তি থাকা সত্ত্বেও 2025-এ আমরা পুজোটা করতে পেরেছি, সেইভাবে না করতে পারলো। এবার আমরা চাইছি যে অন্তপক্ষে যারা সনাতনী মানুষ বা সাধারণ মানুষ যারা পুজোটাকে একটা উৎসব আকারে নেয়, সমস্ত স্তরের মানুষ এই উৎসবে সামিল হবে, এবং এইটা একটা বড় বিষয়, সেইভাবেই হবে। এবং আমাদের এখানকার পঞ্চায়েত, এখানকার বিধায়ক, এখানকার সাংসদ, প্রতিটা মানুষ এই পুজোর ব্যাপারে আমাদের সামনে এসছেন। ইতিমধ্যে দেখেছে খুঁটি পুজো হয়েছে, আমাদের সম্মানীয় বিধায়ক অসীম বিশ্বাস তিনি খুঁটি পুজো করেছেন, এবং আমরা আশা করব যে যারা আমাদের এই পুজোর ব্যাপারে 2024-25-এ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমরা আমন্ত্রণ করব। আমাদের বার্তার মধ্য দিয়ে সকলকে আহ্বান করছি, আপনারা আসুন, আমাদের এই পুজোতে অংশগ্রহণ করুন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, 2025-এ যখন পুজোটা হয়েছিল, অনেকে যারা দর্শনার্থী যখন ঠাকুর দেখতে এসেছিলো, অনেকে অভিযোগ করেছিল যে ফিনিশিংটা একটু বেটার হলে ভালো হতো। এবার 2026-এ প্রথম থেকেই ট্যাগলাইন কিন্তু দেওয়া হয়েছে আপনাদের এখানের যে স্থানীয় এমএলএ রয়েছে উত্তর পূর্বের অসীম বিশ্বাসের নেতৃত্বে। সেক্ষেত্রে বিজেপির ওপর একটা দায়িত্বভার এসে পড়ে না চাইলেও, সেক্ষেত্রে কি বাড়তি কোনো চাপ কি অনুভব করছেন যে পুজোটাকে এই বছর ভালো করতেই হবে, এরকম কোনো চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে? এটা এরকম বিষয় না, পুজো ভালো হবে। গত বছর অনেক বাধা বিপত্তি ছিল, সরকারের বাধা বিপত্তি ছিল, প্রশাসনিক বাধা বিপত্তি ছিল, যে সময়ের মধ্যে থেকে শুরু করা দরকার ছিল আমরা সেটা করতে পারিনি। খুব অল্প সময়ের মধ্যে দিয়ে কাজটা তুলতে পারা খুব সমস্যা হয়ে গেছিলো।
এবং আমাদের যিনি এখানকার মেন উদ্যোক্তা, এই পুজোর যিনি মূল কারিগর সুজয় বিশ্বাস শিক্ষক, তিনি দৌড়ে দৌড়ে গেছেন, প্রত্যেকটা মানুষের কাছে গেছেন। এখানকার তখনকার দিনে যারা ছিলেন প্রশাসনের দায়িত্বে, রুলিং পার্টির লোকজন প্রত্যেকের কাছে গেছেন, কিন্তু সেইভাবে সহযোগিতা পাননি। হবেই না লাস্টের দিকে যখন দেখলো একটা মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সনাতনী মানুষ যখন একটা সংগঠিত হচ্ছে একটা জায়গায় এই পুজোটা নিয়ে, তখন বাধ্য হয়েছেন এই পুজোর পারমিশন দিতে। খুব অল্প সময়, যার জন্য গত বছর কিছু ত্রুটি বিচ্ছুত ছিল, ফিনিশিংয়ের কিছু অভাব ছিল। এবার আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এত সুন্দর ফিনিশিং হবে, দেখবেন আপনারা আসবেন এবং সকলকেই বলবো সুন্দর ফিনিশিং হবে, সকলে আসুন, সকলে আমাদের এই পুজোর উৎসবে সামিল হন। উদ্বোধনে মোটামুটি আমরা কি আশা রাখতে পারি, যে কারা উপস্থিত থাকতে পারে, একটা আশা কি রাখতে পারি? এখনও আমাদের আশা তো অনেকটাই আছে, এখন প্রশাসনিক কিছু বাধা বিপত্তিও আছে। আমরা চাইব সেন্ট্রাল মিনিস্টার গিরিরাজ সিং এই বিষয়টা নিয়ে খুব আমাদেরকে হেল্প করেছিলেন, উনি প্রশাসনকে অনেক চাপ দিয়ে যাতে পুজোটা হতে পারে। আমরা 24 সালে আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি প্রাক্তন বিরোধী দলনেতা ছিলেন, তো ওনারও বিরাট উদ্যোগ ছিল এই ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে এবং এই সহযোগিতা করার ক্ষেত্রে। আমাদের সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অসীম বিশ্বাস এবং কার্তিক মহারাজ, এই ধরনের বিশিষ্ট মনীষী ব্যক্তিত্ব যারা আছেন, আমরা সকলকে আহ্বান করব। দেখি, আমাদের এখনও ফাইনাল কিছু হয়নি কাকে দিয়ে আমরা উদ্বোধন করাতে পারি, তবে যেটাই হবে খুব আড়ম্বর সহকারে হবে এবং মানুষের গ্রহণযোগ্যই হবে। আরেকবার আগেরবার অভিযোগ ছিল, যেটা আপনি হয়তো জানবেন কিনা জানি না, নো এন্ট্রি যে পয়েন্টটা ছিল সেটা অনেকটা দূরে ছিল মূল যে পুজো মণ্ডপ তার থেকে। এবছর দর্শনার্থীদের সেরকম কোনো অসুবিধা হবে না, এই আশ্বাস আপনি দিতে পারছেন? না, এটা ভাবনা চিন্তার মধ্যে আছে আমাদের। আমরা এই বিষয়টা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আমরা এগোবো। প্রশাসন যেভাবে নির্দেশ দেবে যাতে কোনো মানুষের কোনো সমস্যা না, খুব দূরে না এখান থেকে। আমরা তো কলকাতাতে পুজো দেখি 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হয়, তাও আমরা দেখতে যাই। এটা খুব বেশি হলে কাছে 1/2 কিলোমিটার হবে হয়তো, কি 1/4 কিলোমিটার হবে। সেখানে প্রশাসন যেভাবে আমাদের নির্দেশ দেবেন, আমরা প্রশাসনের নির্দেশ মেনে সেগুলো করার চেষ্টা করব। আচ্ছা, আগেরবার উদ্বোধনী ডেটটা বারবার পেছানো হয়েছিল, এবছর উদ্বোধনী ডেট অলরেডি আমাদের বিধায়ক কাকা বলেছেন, তৃতীয়াতে একটা উদ্বোধনের ডেট দিয়েছিলেন, তো সেরকম একটা আলোচনা চলেছে। তো যাই হোক, এবছর সম্ভবত তৃতীয়াতেই উদ্বোধন হচ্ছে। আচ্ছা, কামালপুরের দুর্গাপুজোর খুঁটি পুজোর দিন থেকে আমরা শুনে আসছি কামালপুরে এবার দুর্গাপুজোয় মানে যে থিম হচ্ছে 112টি দুর্গা প্রতিমা, কিন্তু একটু আগে আপনার মুখ থেকে শুনলাম যে এবার কামালপুরের দুর্গাপুজোয় 112টি নয় বরং 117টি দুর্গা প্রতিমা হতে চলেছে। এটার একটা এটা কি কারণে পরিবর্তন না, আমরা 112ই টার্গেট করেছিলাম, কিন্তু আমাদের যিনি পুরোহিত আছেন তিনি অনেক তিথি দেখে অনেক মানে যে বিধান আছে, বিধান দেখে টেকে উনি বলেছেন যে 112তে মঙ্গল নয়, 117টাই মঙ্গলময় হবে। তাহলে এটাই ফাইনাল, 117টাই হবে 100%, এটাই ফাইনাল। আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দর্শনার্থীদের আহ্বান করব যে আপনারা সকলে আসুন, পুজোর আনন্দ উপভোগ করুন এবং এই কামালপুর যেটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে কামালপুরের পুজো হচ্ছে, আমরা চাইব দর্শনার্থীদের আরও বেশি করে আনন্দ দেব, এখানে সবাই আনন্দ উপভোগ করে নেব, ভাগ করে নেব। সকলকে আহ্বান করব আপনারা আসুন কামালপুর। রানাঘাট রথতলা থেকে আপনি যদি আসেন, দুদিকে রাস্তা আছে, নৌকারি দিয়ে আসলে দেবক চক দেবকের মোড় দিয়ে আসতে পারবেন। আবার যদি আপনি পূর্ব নোয়াপাড়া হয়ে আসেন, পূর্ব নোয়াপাড়া কামালপুর হয়ে আসতে পারবেন। দুদিকে রাস্তা আছে, সুন্দর প্রশস্ত রাস্তা আছে, যাতায়াতের অনেক সুবিধা আছে, গাড়ি ঘোড়া যে যেভাবে পারবেন নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব, আপনাদের এবছর এই বিধানসভায় যিনি অসীম বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বর্ণালী দে, তিনিও হচ্ছে কিন্তু 2024 সালে এসেছিল, তারপরেও কিন্তু পুজোটা হয়নি। তারপরে সমীর পোদ্দার বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব যুক্ত হতে চেয়েছিল তারা এই পুজোর সাথে, কিন্তু তারপরেও পুজোটা সম্ভব হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? মায়ের আশীর্বাদ সকলে নেবে, সকলকে আহ্বান করব যারা এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেস দলের সবাই যে একদম এই পুজোর সঙ্গে যুক্ত ছিল তা না, সরকারি বাধা বিপত্তি ও পলিটিক্যাল কারণেই যাতে একটা অংশের মানুষকে সন্তুষ্ট করবার জন্য এই পুজোটা বন্ধ করা হয়েছিল। সেখানে অনেকে হয়তো সেটাকে তৃণমূলের লোকও অনেকে মেনে নিতে পারেনি। সকলকেই আহ্বান করব এবং মা তো আশীর্বাদ করে দিয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে যারা আসবেন সকলকে আমরা আহ্বান করবো এখানে আসবার জন্য। যাই হোক, মোটামুটি এই বছর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে প্রশাসনের সম্পূর্ণ
উপস্থিতি এখানে, এটা হচ্ছে সম্পূর্ণ সহযোগিতা। যেটা বলছিলাম যে বিগত 24 সালে পুজো বন্ধ, 25-এ পুজো 70 ফুট হাইট শর্ট হ্যাড্ডা করে টোরে দেওয়ার কথা বলেও লাস্ট অব দি পুজোর পারমিশন দেয়। এটা অতীব বাস্তব কথা যে পুজোর কোনো রকম পারমিশন বিগত সরকার দেয়। যেহেতু এখানকার একটা জনরোষ তৈরি হয়েছিল, জানো তখন পুরো টোটালটাই একটা যে ব্যাপার হয়েছিল, তখন কি হলো, তখন একটা আমাদের নিজেদের দায়িত্বে 70 ফুটের মতো হাইট করে পুজোটা করা যাবে বলে ঠাকুর তোলার পরেও সেই ঠাকুরকে নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি, যাতে ঠাকুর ওঠানো না যায়, তৃতীয়ার থেকে ঠাকুর স্ট্রাকচারে লাগানো যাবে, এরকম পারমিশন বলে। তো এটা পারমিশন বলে না, এটা আমাকে লিখিয়ে নেওয়া হয়েছিল যে পুজো তোমার দায়িত্বে, তোমার ক্লাবের দায়িত্বে করানো হচ্ছে। যদি কোনো ইনসিডেন্ট ঘটে তো টোটালটাই সম্পূর্ণরূপে তোমার দায়িত্ব থাকতে হবে। তো সেইবার অ্যাকচুয়ালি আমরা পুজো হলেও দেখবা যে মঞ্চ ছিল, মঞ্চে কোনো লোক ছিল না। কারণ কি হচ্ছে, পুজোটা আমরা সেইভাবে উপভোগ করিনি। কারণ এবছর কি হয়েছে, সময় বদলেছে, সরকার বদলেছে। তো এবছর পুরো পুজো হচ্ছে কামালপুরে উৎসবের সাথে হচ্ছে। যেহেতু 112 ফুটের মূর্তি করার পরেও কোনো রকম মানে তার স্বীকৃতি আসেনি, তাই 112খানা মূর্তি তৈরি করে এখানে পুজো করে কামালপুর উৎসব করছে। যেহেতু এবছর বললাম সরকার বদলেছে, সেই আনন্দ উৎসব কামালপুর পালন করছে। এবার সেটা আমাদের এই 112 থেকে একটু বাড়ছে, যেহেতু পুরোহিত মশাই একটু বলেছে যে মঙ্গলের দিকটা একটা আছে, যার কারণে ওটা 117 হচ্ছে। হ্যাঁ 117, 112 না, তাহলে এটা আরো বড় চমক। তো আরো বড় চমক, এটা আরো বাড়ছে। আচ্ছা দাদা, আরেকটা পুরোহিত থাকছে 117। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করছি, এটা আরো হয়তো পুজো 117টায় পুরোহিত 117। 117টা পুরোহিত খোঁজা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়, কেন এক জায়গায় সেটা হয়ে যাবে। তা এটাও তো আমাদের বিশ্বের ইতিহাসে এই সর্বপ্রথম হতে চলেছে, যেখানে 117টা দুর্গা প্রতিমা, আবার তার সাথে 117টা দুর্গা প্রতিমা 117টা পূজারীর দ্বারা পুজো হবে একসাথে। দেখো, একসাথে একই টাইমে। কামালপুরের পুজোটা হচ্ছে, বললাম ইতিহাস আছে। কারণ কি, যেহেতু 24 সালে এই পুজো করতে গিয়ে হাইকোর্ট থেকে শুরু করে সমস্তটাই কামালপুরের লোকজন করেছে, তারপরেও কামালপুরের লোকজনের দিকে বিগত সরকার কোনো রকমভাবে তাকায়নি। আমাদের যে জায়গায় যাওয়া দরকার ছিল, আর অতীব সত্যি কথা, যাদের কাছে গেছিলাম সবাই এখন জেনে, আমরা কামালপুরের লোকজন খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, এবার একে একে নাম বললেও সেটা হয়, দরকার নেই। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমি বলছি। লাস্ট যাওয়া আমি একটা নাম নেব অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত, যে লাস্ট কৃষ্ণনগরে বসে পুজোটা বন্ধ করেছিল। তো এটা একটা ব্যাপার ছিল যে ইউনেস্কো আর গিনিস, যেটা বিগত সিএমের একটা ইউনেস্কো করার প্ল্যান ছিল, যেহেতু 26-এ ভোট ছিল, আর আমাদেরটা ছিল গিনিস বুকের রেকর্ড করার ব্যাপার ছিল। তো এরকমই বলা হয়েছিল, সিএম 500 কোটি টাকা দিয়ে দিচ্ছে পুজোতে, বিগত আগের সিএম। তো তোমার একটা পুজোকে যদি গিনিস বুক করে দেওয়া হয়, তাহলে ওনার ইউনেস্কোটা তো কোথায় যাবে? তো যাই হোক, ওই কারণে আমাকে উইথড্র করতে বাধ্য করেছিল। ঠাকুর মহাশয়ের কাছে অন্য কোনো বিষয় না, পুজো সংক্রান্ত বিষয়ে একটা জিনিস জিজ্ঞাসা করব। আমরা শুনেছিলাম 112টা দুর্গা প্রতিমা, এখন আবার শুনছি 117টা দুর্গা প্রতিমা হবে। এর পেছনে কোনো কারণ রয়েছে? এর পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যদি 112টা হয় তাহলে পরে, যদি 112টা হয় তাহলে পরে 1 + 1 + 2 এগুলো দাঁড়াচ্ছে 4, মানে রাহুর সংখ্যা। সেই জন্য আমাদের দেখবেন অষ্টোত্তর শত সংখ্যক, অর্থাৎ 108টা, তার মানে 8 × 1 = 9। এবার 9 মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা। সেই জন্য এবার যেহেতু এটা বলা হয়ে গেছে যে 112-র উপরে হবে, 112 পর্যন্ত হবে, যার জন্য 117 করা হয়েছে। 17 কেন করা হয়েছে? 7 + 1 + 1 = 9, আবার মঙ্গলের সংখ্যা আসছে। আচ্ছা, আমাদের গ্রন্থ মতে, ধর্মগ্রন্থ মতে যেরকমটা আছে ঠাকুর মশাইয়ের কাছে, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। কাকা এখানে রয়েছে যে আগামী বছর যাতে কামালপুরেই ওই বড় দুর্গা করা যায়, আমরা দীর্ঘ সময় নিয়ে আমাদের শিল্পী যারা রয়েছে, সাথে মিন্টু পালকেও রাখা যায়, যদি সেইভাবে করে যদি বড় দুর্গা আগামী বছর আমরা করি প্রশাসনের সাথে সেইভাবে। মিন্টু পাল মানে দেশপ্রিয় পার্কের যিনি বড় দুর্গা যে শিল্পী ছিলেন, ওনার সাথে অবশ্যই মিন্টুদার সাথে পরে আমার দেখা হয়নি, কারণ একটাই যে বড় দুর্গা এবছর সম্ভব হচ্ছে না এই অল্প সময়ের মধ্যে। তবে আগামীতে যাতে হয়। আর আমাদের ঠাকুর মিন্টুদা দেখেছেন, দেখার পরেও উনি বলেছেন ব্যাকগ্রাউন্ডের একটা কমই রয়েছে, যেটা আমরা বরাবরই বলেছি যে
আমরা কাজ কমপ্লিট করতে পারিনি। তৃতীয়া থেকে ঠাকুর তুলে তারপরে গিয়ে ওই ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ড ওটা সম্ভব হয় না। মানে আমার পাড়ার ছেলেরা কাজ করেছিল, ওপরে সেফটি বেল্ট লাগিয়ে বোধহয় সারা রাত বসে কাজ করেছে, মুকুট তুলেছে নবমীর দিনে। তো এইভাবে একটা পুজো হয় না। গতবারের সরকার টোটালি একটা ছেলে খেলা করেছিল কামালপুর নিয়ে, তো যার কারণে এবছর ভগবান তানাকে একেবারে যাই হোক, তাহলে নতুন সরকার এসছে, নতুনভাবে কামালপুরের পুজো দর্শক দেখতে পাবে, এইটুকু আশা রাখতেই পারে। অবশ্যই। আচ্ছা, তাহলে দাদা তুমি বললে যে আগামী কোনো বছর আবার বিশ্বের সব থেকে বড় দুর্গা আমরা দেখার মানে একটা আশা রাখতে পারি। আগামী কোনো বছর বলতে সেটা আগামী বছর হতে পারে, 2027 সাল। এটা আমরা তো আবেদন রাখছি, কারণ কি দেখো, বড় দুর্গা কামালপুরের কাছে আদৌ তো যেটা সারা বিশ্বে ছড়িয়েছে, তো সেই আবেগটা থেকে আমরা পিছু হটবো না, বড় দুর্গাটা আমরা করার চেষ্টা করব। তাহলে কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যে শুভ উদ্বোধন সেটা কবে হতে চলেছে একটু? সেটা বললাম, তৃতীয়াতে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে, বিধায়ক কাকা যেভাবে বলেছেন সেটা যদি তৃতীয়ার দিন। তৃতীয়াতে, আচ্ছা, তাহলে তৃতীয়ার দিন মানে মানে কোন কোন বিশিষ্ট ব্যক্তি সেই উদ্বোধনে আসতে যেটা চলেছে? উনি এখনো অবধি বলেছেন যে ওইভাবে বলেনি, বলে প্রায় 4 জনের মতো মন্ত্রী থাকবেন, 21 জনের মতো বিধায়ক। কোন কোন মন্ত্রী থাকবে একটু বলতে পারবে? এখন আমরা পরে, আমাদের সময় আছে, আমরা বলে দেবো। যাই হোক, যদি এটাও হয় 4 জন মন্ত্রী 21 জন বিধায়ক, সেটা তো বিশাল একটা ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াবে। এমপি থাকবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমাদের রানাঘাট উত্তর পূর্বের বর্তমান বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস তিনি বলেছিলেন বা আশ্বাস দিয়েছিলেন যে এই কামালপুরের দুর্গাপুজোর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী মহাশয় আসার একটা সম্ভাবনা আছে। তা সেটা কি বাস্তবে রূপায়ণ হবে? চেষ্টা করছি, হয়তো আমি তো বললাম, আগেই বলেছি আমি যে এই পুজো নিয়ে যারা যারা আমাদের লড়াই করেছেন, আমাদের সঙ্গে ছিলেন, গ্রামবাসীর সঙ্গে ছিলেন, তাদের শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী, তিনি কোনো বিরোধী দলের, তিনি একটা পার্ট ছিলেন আমাদের এই লড়াই। গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও একটা পার্ট ছিলেন। সেখানে আমরা সকলকেই চাইবো, কার্তিক মহারাজ তিনিও, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ এরা ছিলেন, এইসব তো এক একটা সবাই ছিলেন, সকলকে আমরা আহ্বান করবো এবং আশা করছি পুজোটা আকর্ষণীয় হবে, উদ্বোধনটাও আকর্ষণীয় হবে। এবার আমরা যেটা চেয়েছিলাম গত 2 বছর পারিনি, এবছর ওটা হবে, এটা আমরা আশা করছি। আপনাদের সেদিনকে যে চোখের জল, সেটা কি আজকের দিনে দাঁড়িয়ে কি মনে কি পড়ে সেদিনের কথা? অবশ্যই মনে পড়ছে, আর এটা সব দিনই আমাদের মনে থাকবে। প্রথম বছরে আমাদের ছেলে মেয়েরা জামা কাপড়ই কেনেনি, যে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাবে সেরকমভাবেই যায় না। আমরা লক্ষ্মী পুজোও করিনি বাড়িতে, দুর্গা পুজো করতে পারিনি, তার জন্য আমরা লক্ষ্মী পুজোতে আমরা ঘরে ঘরে পুজো করিনি। 24 সালের ঘটনা। 24 সালে যেহেতু এই কামালপুরে এখানে পুজোটাই আমরা করতে পারিনি, সেহেতু আমরা বাড়িতে লক্ষ্মী পুজোও করিনি, যে আমরা যদি কোনোদিন এখানে পুজো করতে পারি সেই বছরই লক্ষ্মী পুজো করবো। তা আগের মানে আগের বছর করেছিলাম, আশা করি এই বছর আমরা খুব ভালো করে করব। 24 সালে তো আমরা দেখেছিলাম আপনাদের যারা একেবারে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে একেবারে বাড়িতে, তাদেরও সম্ভবত সেই বছর আপনারা জামা কাপড় কেনেননি। কিনেছে, তাও যারা কিনেছে পরেনি, মানে তাদের এত কষ্ট হয়েছে যে জামা পরে আমরা কোথাও ঠাকুর দেখতে যাব, অনুষ্ঠান করে বেরোবো, সেই মানসিকতাটাই আমাদের মধ্যে ছিল। বাপিদার সাথে আমরা একটু কথা বলে নেবো এখানকার যে পুজো সেই ব্যাপারে। দাদা যদি কিছু বলেন যে পুজোর ব্যাপারে। না, বলার বলতে এই কামালপুরের পুজো নিয়ে বিগত দিন 2024 সাল থেকে আমরা দেখে আসছি, মানে যে আবেগটা এই কামালপুরবাসীর তৈরি হয়েছিল, তো 24 সালে পুজোটা হয়নি, 25 সালে ওই রকম হয়েছে, দাদারা বলেছে। তো আমার একটা কথাই বলার, সেটা কামালপুরবাসীর হয়েই বলা, এই ক্লাবের পক্ষ থেকে বলা, এই পুজোটা আজকের দিনে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু ভাইদের পুজো হয়ে গেছে। এবং অনেকে আমাকে ফোন করছে, দাদা কামালপুরের পুজোটা এবার হচ্ছে কিনা, কেমন হচ্ছে, ফোন করছে আলটিমেট। এবং শিলিগুড়ি, বালুরঘাট থেকেও আমাকে অনেকে ফোন করেছিল, এবং যদিও এইটা আপনাদের ইউটিউবারদের দৌলতেই তারা এইটা দেখতে পাচ্ছে। তো আমি এইটুকু বলবো, এবং আমার দাদা বিপুলদা বলল, ক্লাবের যে সেক্রেটারি উনিও বলল, যে পুজোটা সবার, এবং আপনারা সবাই আসুন, শান্তিতে পুজোটা আপনারা দেখতে পারবেন। তা এই বছর কামালপুরে এই দুর্গাপুজোর যে মানে বাজেট কত থাকছে তাও মানে? বাজেট দেখো, বাজেট ওইভাবে বলা যায় না, তাও বলেছি আমাদের একটা বাজেট জানো যে 100 এই মুহূর্তে
আমাদের পুরোহিত মশাই আছেন, ওনার নির্দেশেই 112 হয়তো আমাদের চেঞ্জ হয়ে 117 হচ্ছে। তো যার কারণে 117খানা মাটির মূর্তি তৈরি করতে একটা হিউজ বাজেট আছে এবং 50,000 স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেল, 120 ফুট হাইট, তার মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে ও লাইভ ওয়াটারফলস থাকছে। তো একটা হিউজ বাজেটের ব্যাপার থাকেই। এবার এটা আগের থেকে বলা যায় না, যেহেতু আমার কাজটা করছে আমার শিল্পীরাই করছে, তো আমরা এটা মোটামুটি 70 লাখ টাকার একটা আশেপাশে বাজেট করেছি। এটা বাড়বে, এটা বেড়ে হয়তো সিআরেও পৌঁছে যেতে পারে। একটা বিধানসভার পুজো হচ্ছে, এটা চিন্তা করতে হবে যে পুজোটা মানে কি বলবো, কোনো স্পন্সার কামালপুরের দিকে এখনও তাকায়নি, তবে আশা করছি এবছর অবশ্যই তাকাবে, কারণ বড় বড় ব্র্যান্ড যারা থাকে তারা মার্কেটিং করবো। যে কোনো বড় পুজো মণ্ডপ এই যে বাজেট যখনই ঘোষণা করা হয়, কোনো বড় পুজো মণ্ডপ তাদের বাজেট এরকমভাবে একেবারে সামনাসামনি বলে না, সেক্ষেত্রে আপনারা একেবারে সামনাসামনি বাজেটটা বলে দিচ্ছেন, এর পেছনে কোনো কি? না, এর পেছনে তো আমরা বরাবরই বলেছি, আমাদের যা টাকা খরচা হচ্ছে, আমাদের দেখো গ্রামবাসীর কি আছে, গ্রামের লোকের যা আছে তা থাকবে, লুকানোর কিছু নেই, যা আছে গ্রামের লোকজনই করে, গ্রামের লোকজনই সমস্ত টাকা পয়সা দিয়েছে। ওই বললাম পুজোটার সাথে আবেগ জড়িয়ে রয়েছে, পয়সাটা ম্যাটার হয়ে দাঁড়ায় না। ওই কারণেই ব্যাপারটা হচ্ছে, পয়সাটা এখানে ব্যাপার না, ব্যাপার হচ্ছে আবেগ। এটাই আবেগটা যত সময় আছে পুজো হতে থাকবে। তাহলে 2026-এ কি সব কিছুর অবসান ঘটিয়ে মা দুর্গাকে কি আপনারা বরণ করে নিতে প্রস্তুত? অবশ্যই। তাহলে একসাথে সকলে জয় মা দুর্গা। জয় মা দুর্গা।